এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয় হলো মহিলাদের মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে কিনা। আর এই উত্তর দেওয়ার জন্য আমি এসে হাজির হয়েছি, কারণ এটা অর্থনীতি এবং স্ট্যাটিস্টিকের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যদি অর্থনীতিতে বলা যায়, যদি নতুন সরকার মনে করে তার অর্থনীতির মাধ্যমে, তার স্ট্র্যাটেজির মাধ্যমে দেবে, তাহলে অবশ্যই দিতে পারে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার করতে গেলে নতুনভাবে আবার তৈরি করতে হবে, নতুন ডেটা কালেক্ট করতে হবে। না, প্রাইমারি ডেটাগুলোকে যখন বলা হয় নতুন উৎস থেকে ডাইরেক্টলি কালেক্ট করে, যেটা লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে হয়েছিল, সেই রকম ডাটাকে যদি আবার ব্যবহার করে সরকারি প্রকল্পের অন্য কোনো সরকার, নতুন সরকার, তাহলে সেই সরকারকে বলা হবে সেকেন্ডারি ডাটা ব্যবহার করছে। তার মানে প্রাইমারি ডাটা স্ট্যাটিস্টিক্সে বলা হয় ডাইরেক্ট উৎসস্থল থেকে নিল, যেটা লক্ষ্মী ভাণ্ডার করেছিল, আর অন্নপূর্ণা ভাণ্ডার সেই ডাটাগুলোকেই ব্যবহার করে সেকেন্ডারি ডাটা হিসাবে আবার নতুনভাবে ওই একইভাবে একই প্রকল্প অন্য নাম দিয়ে চালু করতে পারে। তাহলে ভয় পাওয়ার কোনো কথা নেই। যারা অলরেডি নথিভুক্ত তারা কিন্তু পাবে, অল্প সময়ের মধ্যে এটাকে সরকার চাইলে করতে পারে। আর যারা পারবে না, পেত না, বা নতুন 18 বছর হয়েছে এইভাবে যদি শুরু করে, তাদের ক্ষেত্রে আবার নতুনভাবে নাম নথিভুক্ত করতে হতে পারে। তখন সেক্ষেত্রে নতুন সরকারের কাছে ওটা হয়ে যাবে প্রাইমারি ডাটা। স্ট্যাটিস্টিক্সে এই দুই ধরনের ডাটা থাকে, একটা প্রাইমারি ডাটা, একটা সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা সরকারি উৎসস্থল থেকে গ্রহণ করা হয়, যেটা লক্ষ্মী ভাণ্ডার গ্রহণ করেছিল দুবারে সরকার ইত্যাদি প্রকল্পের মাধ্যমে। আর সেকেন্ডারি ডাটা মানে প্রাইমারি ডাটাকে ব্যবহার করে অন্নপূর্ণা ভাণ্ডার এই নতুন সরকার ব্যবহার করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি কনফিউশন ক্লিয়ার করতে পারি, তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট বক্সে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন।